নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো নিরামিষ কড়াইশুঁটির তরকারি। সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপিটি আপনারা দেখুন। ভাত, রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি। প্রথমে গ্যাস অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাজু বাদাম। সমস্ত মশলা রিফাইন তেলে অল্প ভেজে আমি পেস্ট করে তারপর রান্নাটা করব। চালমগজ দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। একটা টমেটো কেটে আমি দিয়ে দিলাম। টমেটোটা ভেজে নিলে পেস্টে ভালো হয়। আর কিশমিশ দিয়ে দেব 8 থেকে 10টি। গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে তারপর গ্যাস অফ করে আলাদা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর পেস্ট করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সি জারে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা করে নেব ভালোভাবে। পেস্ট করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন তেল আর গোটা জিরে সামান্য পরিমাণ দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। আর কোনো মশলা আমি এখানে তেলের মধ্যে দিচ্ছি না, সমস্ত মশলা ভেজে আমি পেস্ট করে নিয়েছি। ওই পেস্ট করে নেওয়া মশলাগুলো সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলা কিন্তু মিনিট 5 টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কড়াইশুঁটির তরকারি বেশি স্বাদ হবে যদি মশলাটা ভালোভাবে আপনারা কষিয়ে নেন। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে কাজু বাদাম, চালমগজ, কিশমিশ সমস্ত মশলা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়। তাই গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে রান্নাটা করতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর সামান্য হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো আসার জন্য। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তারপর আস্তে আস্তে করে দেখবেন যে তেল ছাড়তে শুরু করেছে, তাহলে ভাবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কড়াইশুঁটি। মশলার সঙ্গে কড়াইশুঁটিটাও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরও আরও মিনিট 2 টাইম দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইশুঁটি থেকে কিছুটা কিন্তু জল বেরোবে আর এই রান্নাতে জলের পরিমাণ অল্প দিয়ে কিন্তু রান্নাটা করব। আর গ্রেভি হবে, খেতেও ভালো লাগবে। এবার একটা ছোট্ট বাটির মধ্যে উষ্ণ গরম জলে 10 টাকার পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে দেব। রান্নার সবার লাস্টেই পাউডার মিল্কটা দেব, স্বাদটা ভালো আসবে। আর যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করব। ঢাকাটা খুলে নিলাম 5 মিনিট পর। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর কড়াইশুঁটিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব জলে মিশিয়ে নেওয়া পাউডার মিল্ক 1 বাটি জল আবারও দিলাম। একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও মিনিট 5 ফুটতে দেব, তাহলে রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়েছি, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর সবার লাস্টে আমি কোনো গরম মশলা কিংবা ধনেপাতা কিছুই ব্যবহার করছি না। এবার কিন্তু আমি নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তাহলে গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে আর খেতে ব্যাপক লাগবে। সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে কড়াইশুঁটির নিরামিষ এই রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে।
সকালে বাচ্চার স্কুল টিফিনে কিংবা রাতের ডিনারে রুটির সঙ্গে এভাবে বানিয়েও খেতে পারেন। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।